গুড মর্নিং ফ্রেন্ড, এই যে সকালবেলা রান্না বসিয়েছি। এখানে করেছি টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল হয়ে গেছে, আর এখানে এই যে ভাত হয়ে গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে তোমার শাকের ঝোল করব। এটা জলটা ফুটিয়ে আজকে মানে সেদ্ধ করে করব শাকটা। এই হচ্ছে তোমার কুমড়ো শাক, এই বছরের প্রথম আর কি কুমড়ো শাক খাবো। এবছর এখনও কুমড়ো শাক খাওয়া হয়নি। এই হচ্ছে কুমড়ো শাক। আর এখানে জলটা ফুটে উঠুক, তারপরে হচ্ছে এখানে একটু আলু আর বেগুন কেটে নিয়েছে, এটা জলের মধ্যে দিয়ে তারপরে একটু সেদ্ধ হবে, তারপর কুমড়ো শাকটা দিয়ে সেদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে খাবো। মানে এতে অল্প তেলে খাওয়া হবে, যার জন্য সেদ্ধ করে এরকম করে করছি। আর এখানে চিকেন এই যে ধুয়ে লবণ হলুদ মেখে রাখা হয়েছে, হবে হচ্ছে চিকেন। আর হচ্ছে কালকে রয়েছে মাছের ঝোল ফ্রিজে, তো সেগুলো হবে। তো এখানে জলটা ফুটে গেছে, আমি এটা দিয়ে দিই বেগুন আর আলুটা অবশ্য আমার জন্য দিলাম, কেউ আলু খাবে না, আমি একা খাবো। আমার কাছে এই শাকের ঝোলের আলুটা খেতে খুব ভালো লাগে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কী করি। রান্নাটা ঝটাপট করে নিই, অনেক দেরি হয়ে গেছে। এখানে সবজি কাটছি আর রান্না করছি। তাই এখানে এই যে ব্যাগের মধ্যে সবজি রয়েছে, এগুলো গুছাবো। আর এখন হচ্ছে মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো কাটবো, কেটে গুছিয়ে নিয়ে তারপরে শাকটা হয়ে গেলে রান্না করবো মাংসটা। আর এখানে চালের বস্তা রয়েছে, এটা ঢালতে হবে। স্টিলের ড্রামটা ধুয়ে দেওয়া হয়েছে, তো এগুলো গুছিয়ে নিয়ে ঝটাপট করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত কিছু টেবিলে নিয়ে চলে এসেছি খাবার দাবার। ঋতুবর্ণ এখন গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে, আবার বিকেলবেলা আসবে ও 5টা নাগাদ। তাই ওর মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। তা আমি একটু চেয়ার মেয়ার টেনে মেরে সরিয়ে দিচ্ছি, ও মুছতে যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি চলে যায়। আর ওরও তো চান খাওয়া দাওয়া আছে, করবে বেলা, মানে শীতের বেলা একটু ছোটোবেলা। তা যাই হোক তাড়াতাড়ি করছি, আমিও চান করব, ও গেলে আমিও চান করে নিয়ে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আছে, আবার ও আসবে। তার সঙ্গে থাকুন, দেখুন আমি কি কি করি। আর ও মানে মানে ঋতুবর্ণও কী করছে দেখুন। এখানে আমার সমস্ত খাবার দাবার তো সব নিয়েই চলে এসেছি, গ্যাসও ওর অবশ্য মোছা হয়ে গেছে। এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, একটু ভালো লাগছিল না, তা চলে এসেছি কফি বানাতে। এখানে হচ্ছে কফি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে কফি খাবো। তা এই যে কফি বানিয়ে ঢালাও হয়ে গেছে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, ও আসার সময় নিয়ে এসছে সিঙ্গারা খাস্তা কচুরি আর হচ্ছে টক দই। তা দুটো হাঁড়িতে টক দই নিয়ে এসছে, একটা হাঁড়ি খাবো আজকে আর মানে রাত্রে, আর একটা হচ্ছে কালকে খাবো। তা ফটাফট তাহলে কফিটা খেয়ে নিই, আবার এদিকে রাত্রে খাবারও তৈরি করতে হবে, দেরি হয়ে যাবে। তা সঙ্গে থাকুন। এই যে চা চলছি কফি টফি নিয়ে দিয়ে টেবিলে বসে, এখানে তো হাজব্যান্ড বসে পড়েছে, মুড়ি আর সিঙ্গারা খাস্তা কচুরি দিয়েছিলাম, খাচ্ছে। তা এখন হচ্ছে কফিটা দিই, তারপরে হচ্ছে আর এগুলো রয়েছে আমি ছেলে মেয়ে খাবো। তাহলে কফি সিঙ্গারা তারপরে খাস্তা কচুরি খেয়ে নিই, আর টক দইটা পরে খাবো। আর টক দইটা অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো, খেতে ইচ্ছা করছে। তা ঘরে আমি বানাতে গেলে দেখছি শীতের সময় খুব একটা বেশি ভালো জমছে না, ওই জন্য মানে জমাতে পারছি না। তা চেষ্টা করতে হবে, নিচে জয়েসের মা খুব সুন্দর জমাতে পারে, ওনার কাছ থেকে শিখতে হবে কেমন করে কি জমায়। হাই ফ্রেন্ড, এই যে চা বিস্কুট খাওয়া হলো, খেয়ে এখন চলে এসেছি ঘরে, রুটি বানাবো অবশ্য। তা রুটি বানানোর টাইম হয়ে গেছে। জামা কাপড় তো মেশিনের মধ্যে ঢুকিয়ে কাঁচা ধোয়া মেলা, যাই হোক কাঁচাটা যায়, মেলতে একটু অসুবিধা, তুলতেও অসুবিধা, তা যাই হোক তোলা হয়ে গেছে। এখন হচ্ছে এই জামা কাপড়গুলো দেখুন, কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে।
তাই তো বন্ধুরা, এই যে জামা কাপড় এতগুলো রয়েছে, এগুলো এখন আমি গুছাবো না রান্না করব, তাও কিছু ভাঁজ করা আছে, কিছু ভাঁজ করতে হবে। তো এখন হচ্ছে এগুলো থাকুক আপাতত, কিছু জামা কাপড় আয়রন করতে দেওয়া হবে, তাই এগুলো আয়রন করতে দেওয়ার জন্য আলাদা রাখবো। আর এই যে এটা যেমন আয়রন করতে হবে, লন্ড্রিতে সে ফোন করতে হবে, ও কালকে এসে নিয়ে যাবে। আর এগুলো হচ্ছে ভাঁজ করে গুছিয়ে ঢুকাতে হবে, যে বেডশিট আরও জামা কাপড় চাদর ফাদর এটা সেটা আছে। তাহলে আমি ফটাফট টুটিগুলো করে আসি, তারপরে এগুলো গুছিয়ে ঢুকাবো, নাহলে এরকম ঢিপি হয়েই থাকবে, মানে 2-3 দিনের বেশি হয়ে গেল এরকম থাকবে। আর হচ্ছে কাছাকাছি হয়েছে কটা কটা করে, কদিন হলো 2-3 দিন, তার মানে গোছানোর টাইমও পাইনি আর গোছায়ও নি। তো যাই হোক, এখন ফটাফট গুছিয়ে নেই, এই রুটিটা করে আসি, তারপরে হচ্ছে গোছাই। অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, নাহলে দেরি হয়ে যাবে অনেক। রুটিটা করে এসে আরামসে এগুলো গুছিয়ে করা যাবে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। তো এখানে ওই তো জামা কাপড় তো ছড়িয়ে ছিটে রেখে আসলাম, খাটের উপরে গোছানো হয়নি, গোছাতে গেলে অনেক টাইম লাগবে। তা এদিকে খাবার দাবার করতেও দেরি হয়ে যাবে। তা সকালে তো মাংস হয়েছিল, সে মাংস আর হচ্ছে ডাল, এগুলো শাক টাক, সেগুলো তো দুপুরে খাওয়া হয়ে গেছে। তার মাংস তার আমি রাত্রে আমি মাংস যেহেতু খাই না, আমি কোনো মাংসই খাই না, তাই এখানে গরম বসিয়েছিলাম। আর মাংসটা গরম হয়ে গেছে, ওরা মাংস দিয়ে লুচি দিয়ে খাবে, আর আমি হচ্ছে একটু সুজি করে নিয়েছি, সুজি দিয়ে খাবো। আমি যেহেতু মাংস খাই না, আমি কোনো মাংসই খাই না, ওই জন্য ফটাফট সুজি হয়ে গেছে, লুচিও আমি বেলে দিলাম, মেয়ে হচ্ছে ভাজলো, রেডি হয়ে গেল। আর এখানে এইটুকু লেচি বেশি রয়েছে, থাক নেক্সট দিন দেখা যাবে কি করা যায়। এখানে আমার এই যে সুজি হয়ে গেছে, গুড় দিয়ে সুজি করেছি আজকে। তাহলে চলুন, তো এখানে সবাইকে লুচি সুজি দিয়ে দিয়েছি, আমি লুচি সুজি বলছি, লুচি আর মাংস দিয়ে দিয়েছি ছেলে মেয়ে হাজব্যান্ড সবার। আমি হচ্ছে লুচি সুজি নিয়ে বসেছি। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। এই যে আমার লুচি আর সুজি, আপনারাও চলে আসুন আমার সঙ্গে শেয়ার করুন, মানে শেয়ার খান আর কি। তাহলে আজকের দিনের মতন আপাতত টাটা।